নমস্কার সব্বাইকে। একটা জরুরি কথা নিয়ে আসলাম আপনাদের কাছে। কোনোদিন ভাবিনি যে এইভাবে আসতে হবে আমাকে আপনাদের সামনে। অন্তত এই বিষয় নিয়ে ওকে নিয়ে একটা কী বলবো, বলার আমার ভাষা নেই। তবে হ্যাঁ, কিছুদিন ধরে দেখছি ওর সম্বন্ধে অনেক কিছু ঘটছে। একটা কথাই বলবো যে আমাদের যে দুজনের যে সম্পর্ক, সেটা অনেক দিন ধরেই একটা ঝামেলার মধ্যে চলছে। ইভেন সেটা দার্জিলিংয়ে গিয়ে ভাবছিলাম যে ওটা হয়তো ঠিকঠাক হবে, কিন্তু শেষের দিকে আরও পরিস্থিতি ঘোরালো হয়। আর ওর তো সিদ্ধান্ত নেয় যে ও আলাদা থাকবে। আমি বললাম, ঠিক আছে, তুমি আলাদা থাকো। আলাদা যখন থাকবে তখন এই বাড়ির সমস্ত জিনিসপত্র, তোমার যা যা যাবতীয় জিনিস, তুমি সব নিয়ে যাবে। কোনো চিহ্ন যেন তোমার এখানে না থাকে। আমি এই কথা অবশ্য ওকে বলেছিলাম। আর একটা কথা, অনেকে বলছে, বিভিন্ন ইউটিউবাররা বলছে, আমি তাদের নাম বলছি না, আপনারা হয়তো সবাই জানেন, যে আমি নাকি, হ্যাঁ, ও আমাকে বলে গেছে যে কোথায় থাকছে এবং কার দেখায় যাচ্ছে, এবং সেটাও আমাকে বলেছে। আমাকে বলেছিল যদি কোনো দিন প্রয়োজন মনে করে যাওয়ার জন্য। আমি এখনও প্রয়োজন মনে করিনি যে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো। হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলাম, সেটাও দেখলাম ও সেটাও নিয়ে একটা ভিডিও করেছে। তা আমি আজকে একটা কথাই বলতে চাই, যে আমার ওর প্রতি না, শেরুর প্রতি আমার একটা মায়া জন্মেছে। আমি যখন বাড়ি ফিরতাম রাত ফিরে, ও আমার জন্য ঠায় বসে থাকতো এবং আমার উপর কীভাবে ঝাঁপাতো। আজকে ও 10-12 দিন হয় আমার কাছে নেই। সেটা আমি অনুভব করছি যে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ও সারাদিন আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো, আমার পায়ে পায়ে থাকতো। দেন বাবা মাও বলছিল যে শেরু খোঁজ নিচ্ছিল যে কেমন কী আছে। আমি শুধু বললাম যে ও ভালো আছে। আমি আর বলিনি যে ভিডিওতে দেখছি ও খাওয়া দাওয়া করছে, এ করছে। কিন্তু অনেকটা চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। এখানে যেরকম একটা চঞ্চলতা ছিল ওর মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি না। জানি না কেন। তো একটা কথাই বলবো, যে অনেকে বলছে আমি নাকি তার সঙ্গে থাকছি, তার ফ্ল্যাটে যাওয়া আসা করছি। কী জানি কীভাবে দেখছে, জানি না। কিন্তু আমার পাড়া প্রতিবেশী হয়তো জানে, দেখে, যে আমি সকালবেলা বাড়ির থেকে বেরোচ্ছি এবং রাতে বাড়ি ফিরছি এবং খাওয়া দাওয়াও উপরে করছি। এইটুকুই বলার ছিল। আর আমি একটাই কথা বলবো, যদি আমার এই ভিডিওটা দেখে থাকে ও, যে অন্তত একটা দিন, সে আমার ছুটির দিনই হোক, অন্তত একদিন যেন আমাদের এখানে ও আসে। সারাদিন কাটিয়ে ওর দরকার হয় আবার রাত্রেবেলা বাড়ি চলে যাবে। ওই বাড়িতে, নতুন জায়গায়, নতুন আশ্রয় যে করছে, নতুন ঠিকানা, সেখানে থাকবে। এটুকুই বলার। আমি চাই না এইভাবে একটা সম্পর্ক চলুক। এরপর টোটালটাই আমি তার উপর ছেড়ে দিলাম। সে যেটা ভালো বুঝবে। হ্যাঁ, আমি একটা কথাই বলেছিলাম, আবারও বলছি, যে রাগের মাথায় সবই বলেছিলাম, যে তুমি যখন যাচ্ছ, তোমার যেন কোনো চিহ্ন এই বাড়িতে না থাকে। যাবতীয় যা জিনিসপত্র নিয়ে এসছো সব নিয়ে যাবে। ইভেন রান্না